মাথার ঘাম পায়ে ফেলে অটোরিকশা চালিয়ে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যেই বাবা সন্তানদের মুখে আহার তুলে দেন, সেই বাবাকেই হত্যার উদ্দেশ্যে হাত পা বেঁধে নির্মম নির্যাতন চালালো তার সন্তানরা। স্ত্রীও এই অপকর্ম থেকে পিছিয়ে ছিলেন না। বৃদ্ধ বাবার একমাত্র সম্বল অটোরিকশাটি বিক্রি নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটায় তার স্বজনরা। টাকা না দিয়া হেরা মা উঠে জিয়েরা সব যুক্তি করি আর এই গাড়িটা বেঁচে গেছে 53,000 টাকা। মা ছেলে বলতে আপনার ওয়াইফ সহকারে? হ্যাঁ, আমার 70,000 টাকার গাড়ি, আমি আমার গাড়ি বেচে মাত্র 53,000 টাকা। চাঁদপুরের ফরিদগঞ্জের মনোয়ার হোসেন ওরফে মনা নামের ওই বৃদ্ধকে গত শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, একটি অটোরিকশা কেনাবেচা নিয়ে মনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানরা মিলে তাকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে মেয়েরা বালিশ চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় রাতেই তাকে নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। শব্দ শুনতেছি, শব্দ শুনে আমরা আসছি, আইসা দেখতেছি ওনার ওয়াইফ, ওনার 2 মেয়ে এবং 1 ছেলে ওনার উপর মনে করেন যে অমানবিক ভাবে হাত পা বেঁধে মুখে কাপড় বেঁধে তারপরে মনে করেন যে একবার বালিশ চাপা দিয়ে মনে করেন মারি ফেলার অবস্থা। আমরা এলাকার লোকজন সবাই মিলে মোটামুটি জোরপূর্বক ঘরে ঢুকে আমরা উদ্ধার করি এবং ওনার স্ত্রী সন্তানদেরকে আটক করে প্রশাসনকে আমরা খবর দেই। মনোয়ার হোসেন জানান, তিনি স্থানীয় ব্র্যাক অফিস থেকে 70,000 টাকা ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেছিলেন, কিন্তু তার স্ত্রী ও সন্তানরা ওই অটোরিকশাটি মাত্র 53,000 টাকায় বিক্রি করে ফেলেন। কম দামে বিক্রি করা নিয়ে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হাত পা বেঁধে মারধর করে মেরে ফেলার এই চেষ্টা করা হয়। আমার মায়েরা আমার আরে না গলা টিপিয়ে মারি বালি দিদি চাপা দিছে। হ্যাঁ, আর গামছা দিয়ে বাঁধে রাখছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন অটোরিকশা ক্রয় বিক্রয় ও জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে সন্তানরা ওই বৃদ্ধের উপর নির্যাতন চালিয়েছে। কিস্তি দেশে ক্রয় করার ফলে ও কিস্তির টাকা জমে যায় এবং তার পরিবার তার প্রেক্ষিতে ওই অটোটা 53,000 টাকা অন্য ব্যক্তির নিকট বিক্রয় করে। এই বিক্রয়ের ফলে মনা এই বিষয়টা জানতো না, না জানার ফলে তাদের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। এই নিয়ে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় মনোয়ারের স্ত্রী ও 3 সন্তানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।